নমস্কার বন্ধুরা, নেটবিজ সিস্টেম চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দ্য সিক্রেট অফ সাকসেস ইন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় সাফল্যের এই সিক্রেট বা সূত্র আমি যার কাছ থেকে শিখেছি তিনি পৃথিবীর প্রথম 10 জন নেটওয়ার্ক মার্কেটারের মধ্যে একজন। টিমের সংখ্যার নিরিখে কিংবা আয়ের নিরিখে তার সমকক্ষ নেটওয়ার্ক মার্কেটার খুব কমজনই আছেন। তার হাত ধরে কয়েক হাজার সফল নেটওয়ার্কার তৈরি হয়েছেন। আমার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের অন্যতম শিক্ষাগুরু এরিকের এই একটিমাত্র সিক্রেট আমার ভাবনা, আমার চিন্তা, আমার সাফল্য সব কিছুকেই আমূল বদলে দিয়েছিল একদিন। আমার স্থির বিশ্বাস এই একটি সূত্র আপনার ক্ষেত্রেও অভাবনীয় পরিবর্তন আনতে সক্ষম হবে। তার এই সিক্রেট শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে নয়, বরং যে কোনো সাকসেসেরই মূল মন্ত্র। চলুন দেখে নেওয়া যাক কি সেই লেসেন বা শিক্ষা যা আমি ওনার কাছ থেকে সেদিন শিখেছিলাম। সেদিন আমি তাকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা আমাকে এমন একটা কিছু বলতে পারেন, এমন একটা মাত্র মন্ত্র যা কিনা আমাকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের চূড়ান্ত সফল করে তুলবে। আমি আপনার জায়গায় পৌঁছাতে চাই। প্রশ্নটা শুনে তিনি মৃদু হেসেছিলেন। এমনিতেই ওনার মুখে সবসময় হাসি লেগে থাকে। তিনি সকৌতুকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি শর্টকাট রাস্তা খুঁজছো না তো? আমার কিন্তু কোনো শর্টকাট রাস্তা জানা নেই। আমি বললাম, না শর্টকাট নয়, আমি এমন একটা মন্ত্র জানতে চাইছি, একটাই মাত্র মন্ত্র যা কিনা সকল সফল নেটওয়ার্ক মার্কেটারদের মধ্যে কমন, আর যেটি রপ্ত করলে অন্যরাও সফল হয়ে উঠতে পারবে। তিনি সেদিন আমাকে আমার প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তিনি বললেন, তাহলে শোনো, সাফল্যের মূল সিক্রেট হলো ডিসিশন বা সিদ্ধান্ত, রিয়েল ডিসিশন। রিয়েল কথাটা তিনি খুব স্ট্রেস দিয়ে উচ্চারণ করলেন। আমি খানিক অবাক হয়ে গেছিলাম তার কথা শুনে। এ আবার কি বলছেন ইনি? ডিসিশন নিয়েছি বলেই বা সিদ্ধান্ত নিয়েছি বলেই তো আমার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আসা। শুধু আমি কেন, যে কোনো নেটওয়ার্ক মার্কেটার, সে তিনি সফল হন আর ব্যর্থ হন, সিদ্ধান্ত নেন তবেই তো বিজনেসে জয়েন করেন। আমার মনের প্রশ্ন তিনি বোধহয় সেদিন পড়ে ফেলেছিলেন, আর পড়বেনই বা না কেন? তার হাত ধরে হাজার হাজার সফল নেটওয়ার্কার তৈরি হয়েছে যে। তিনি আমায় বললেন, হ্যাঁ, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে জয়েন করা একটা সিদ্ধান্ত তো বটেই, কিন্তু সেই সিদ্ধান্ত অধিকাংশ ক্ষেত্রেই হয় ভগ্ন সিদ্ধান্ত, পূর্ণ সিদ্ধান্ত নয়। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনাল হবে। নেটওয়ার্ক মার্কেটিং করা আর নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনাল হওয়া, এই শব্দ দুটোর মধ্যেই চরম সাফল্যের রহস্য লুকিয়ে থাকে। এখানেই তফাৎটা গড়ে দেয়। এরপর তিনি নিজের কথা বলতে থাকেন। তিনি বলেন, আমি একদম শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের চূড়ান্ত উচ্চতায় পৌঁছাবো। আমি আমার স্কিলকে এমন জায়গায় নিয়ে যাব যাতে আমার অবস্থান যেন এই ইন্ডাস্ট্রির একদম টপে হয়। শুধু থিওরিতে নয়, এমনকি শুধু প্র্যাকটিসেও নয়, আমি ডিসিশন নিয়েছিলাম রেজাল্টেও আমি টপে থাকব। এরপর তিনি বললেন, যদি আমি যে সিক্রেটের কথা তোমায় বললাম সেটা বুঝতে পারো, যদি আমার কথাটা ধরতে পারো, তবে আজকে তুমি একটা সিদ্ধান্ত নাও, একটা রিয়েল ডিসিশন, যে তুমি এরপর আর ডান দিক বাঁ দিক কোনো দিকে দেখবে না, তুমি শুধু সামনের দিকে দেখবে। তোমায় ভাবতে হবে তোমার কাছে আর কোনো বিকল্প নেই, তোমাকে চরম জায়গায় পৌঁছতেই হবে, আর সেটা নেটওয়ার্ক মার্কেটিংকে বেস করেই। এটাই একমাত্র অপশান অ্যাভেলেবেল তোমার কাছে। এই বিষয়টি বোঝাতে গিয়ে তিনি ভারী সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন সেদিন। বলেছিলেন, ধরে নাও তুমি একটা নদী পার হচ্ছ, আর ওই নদী পার হওয়ার পর অপরদিকে একটা পাহাড় আছে যেটার চূড়ায় তুমি উঠতে চাইছো। নদী পার হচ্ছ একটা কাঠের সাঁকোর ওপর দিয়ে, তুমি সাঁতারও জানো না। নদীটা পার হয়ে সবার আগে যেটা করবে সেটা হলো ওই সাঁকোটাকে পুড়িয়ে দাও। তোমার কাছে আর কোনো অপশান থাকবে না ফিরে যাবার, তোমাকে ওই পাহাড়ের চূড়ায় উঠতেই হবে।
যেই মুহূর্তে তোমার বাকি সমস্ত অপশন তুমি নষ্ট করে দিতে পারবে, তোমার প্ল্যান বি, তোমার প্ল্যান সি সব কিছু বন্ধ করে দিতে পারবে, তোমার কাছে একটাই অপশন থাকবে, তোমাকে ওই পাহাড়ের চূড়ায় উঠতেই হবে, সেই মুহূর্তে তুমি বুঝবে তুমি রিয়েল ডিসিশন নিয়েছো। আর তখন থেকেই তোমার সাফল্যের চূড়ায় ওঠা শুরু হবে। এরপরেই তিনি হাসি মুখে বললেন, আসলে আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতে আসি, আমাদের কাছে আরও অনেক অপশান খোলা থাকে। কখনো এদিকে আমাদের মন টানে, তো কখনো ওদিকে। তিনি বলতে থাকলেন, 20 বছর বয়সে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস শুরু করি আমি। কোনো ভালো চাকরি আমি পেতাম না, ব্যবসা করার টাকা বা যোগ্যতা আমার ছিল না। আমার একমাত্র অপশান ছিল এই নেটওয়ার্ক ব্যবসা। আমার প্রথম 4টে বছর খুব কঠিন গেছে, কিন্তু তবুও আমি কোনো বিকল্প প্ল্যান করিনি, কখনো ছেড়ে যাওয়ার কথা ভাবিনি। আমার চোখের সামনে একটাই স্বপ্ন ভাসত, ওই চূড়ায় আমাকে উঠতেই হবে। আসলে আমাদের চলার পথে কত রকম বাধা আসে, আমার নিজেরও হয়েছিল। আমার নিজের হাতে তৈরি করা একটা স্ট্রং টিম অন্য কোম্পানিতে চলে গেছিল। এই ঘটনা আমাকে সাময়িকভাবে হতাশ করে দিয়েছিল। আমার র্যাঙ্ক হাতের কাছে এসেও চলে গেছিল। আমি ডিপ্রেসড হয়ে পড়েছিলাম, আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম। কিন্তু আমার সিদ্ধান্তটা এতটাই শক্তিশালী ছিল, আমার ডিসিশন এত রিয়েল ছিল যে আমার রাস্তা আটকাবার ক্ষমতা এই সমস্ত ঘটনাগুলোর হয়নি। আমরা বেশিরভাগ মানুষ আসলে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটাকে অ্যানাদার অপশান হিসাবে দেখি, একটা ট্রাই করে দেখি, এরকম একটা অ্যাটিটিউড থাকে। এই অ্যাটিটিউড নিয়ে আমরা এই ব্যবসা করতে আসি। আমরা ভেবে নিই সব কিছু যদি ঠিকঠাক থাকে আমরা কন্টিনিউ করব, আর যদি না থাকে তখন অন্য কিছু ভাববো। এটা কিন্তু রিয়েল ডিসিশন হলো না। এখানেই আমাদের ব্যর্থতার বীজ বোনা শুরু হয়ে যায়। তিনি বলতে থাকলেন, সারা পৃথিবী জুড়ে ঘুরে আমি দেখেছি অনেক মানুষ যারা নিজেদের ভাবেন যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের ব্যবসায় তারা কমিটেড, তারাও কিন্তু বেশিরভাগই কমিটেড নন। একটা রিয়েল ডিসিশন আপনাকে বলাবে যে আমি চললাম একদম টপে, আমার কিচ্ছু যায় আসে না আমার আশেপাশের লোকাল মার্কেটে কি হচ্ছে সেটা জেনে, আমার কিচ্ছু যায় আসবে না যদি আমি কোনো ট্রেনিং নাও পাই, আমার কোনো কিছুই অসুবিধা নেই যদি আমার আপলাইন আমার সাথে না থাকে, যদি আমার কোনো সাপোর্ট না থাকে, আমার কোনো সফিস্টিকেটেড ট্রেনিং হল টুলস দরকার নেই, আমার রেকগনিশন দরকার নেই, কেউ আমার পিঠে হাত রেখে প্রশংসা করবে আমার তার দরকার নেই, আমার ইউটিউব চ্যানেলে একের পর এক ভিডিও দেখার দরকার নেই, আমার মোটিভেশনাল ভিডিও দরকার নেই, আমার এক্সটার্নাল মোটিভেশন দরকার নেই। আমি যখন ডিসিশন নিয়েছি আমি সফল নেটওয়ার্কার হব, যাবতীয় প্রতিকূলতা সত্ত্বেও আমি তা হব। এটা আমার ইচ্ছা নয়, এটা আমার সাধারণ উইশ নয়, এটা আমার শখ নয়, এটা আমার ডিসিশন। এক নাগাড়ে কথাগুলো বলে গেলেন তিনি। আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি জানো কখন তুমি বুঝবে তোমার রিয়েল ডিসিশন তুমি নিতে পেরেছো? তোমার রিয়েল ডিসিশন তুমি নিয়ে ফেলেছো যখন দেখবে তোমার আশেপাশের মানুষ কি বলছে তাতে তোমার কিছু যায় আসছে না, এমনকি সেই চিন্তাও মাথায় আসছে না। তোমার প্রসপেক্ট কিভাবে রিয়্যাক্ট করছে তাতে কিছু তোমার যায় আসছে না। তোমার কাস্টমার প্রোডাক্ট নিয়ে কি একটা ছোটখাটো কথা বলে দিল তাতে তোমার কিছু যায় আসছে না। শুধু একটাই চিন্তা মাথায় ঘুরছে, আমার কোম্পানিতে যদি একজনও ওই জায়গায় পৌঁছে গিয়ে থাকতে পারে তাহলে আমিও পারবো। আমার কি এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমার কি বয়স, আমার কি জাত, আমার গায়ের রং কি, আমি কতটা স্কিল, এগুলো আমার জন্য কোনো মানে রাখে না, আমি সব শিখে নিতে পারবো। নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল প্রফেশনাল হতে গেলে যা যা লাগে তার সব আমার কাছে আছে, আমি সিদ্ধান্ত নিয়েছি এটাই ফাইনাল। এটা করতে পারলে দেখবে ছোট ছোট বাধাগুলো তোমার কাছে তুচ্ছ মনে হচ্ছে, আর যখন উল্টোটা হবে তখন ওই রাস্তার বাম্পারগুলো তোমার কাছে পাহাড় মনে হবে, ডিঙোতে ভয় করবে। এই কথাগুলো শোনার পর আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে মিলিয়ে দেখলাম, আমি যতজন সফল নেটওয়ার্ক মার্কেটারকে দেখেছি তাদের অধিকাংশের কাছেই দ্বিতীয় কোনো অপশান খোলা ছিল না, আর যাদের কাছে ছিল তারাও তা বন্ধ করে দিয়েছিলেন। শুধু নেটওয়ার্ক মার্কেটিং কেন, জীবনের যে কোনো পেশায়, এমনকি পড়াশোনাতেও যদি আপনি সফল হতে চান তাহলে এই সিদ্ধান্ত অর্থাৎ রিয়েল ডিসিশন আপনাকে নিতে হবে, আর নিজের সমস্ত প্ল্যান বি প্ল্যান সি বন্ধ করে দিতে হবে। আমার নিজের ক্ষেত্রে আমি সেটা করে অসম্ভব ভালো ফল পেয়েছি, আপনিও করুন, আপনিও অভাবনীয় ভালো ফল পাবেন। এবার আরও একটা গুরুত্বপূর্ণ কথা, আপনাকে যদি এরকম আধুনিক ট্রেনিংয়ের দরকার থাকে, যদি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস একদম গোড়া থেকে শিখে স্টেপ বাই স্টেপ বিজনেসটা করতে চান,
ইন্টারনেটকে ব্যবহার করে বিজনেসটাকে আরও স্মুথ করতে চান, তাহলে আমাদের একটি কোর্স আছে নেটওয়ার্ক মার্কেটিং সাকসেস, সেটিতে এনরোল করতে পারেন। কোর্সটি আপনারা বাড়িতে বসে ভিডিও আকারে দেখতে পাবেন। পৃথিবীর সর্বাধুনিক নেটওয়ার্ক মার্কেটিং কোর্স আমরা নিয়ে এসেছি অত্যন্ত স্বল্প মূল্যে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, বিস্তারিত জেনে নিতে পারবেন। এছাড়াও আমরা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে অটোমেশনের মাধ্যমে কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করা যায় সে সংক্রান্ত ফ্রি ট্রেনিং প্রোভাইড করি। যদি আপনি সে বিষয়ে জানতে চান, ডেসক্রিপশন বক্সে আসা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে জানান। আমরা আপনাকে সাহায্য করতে প্রস্তুত আছি, সিদ্ধান্ত আপনি নিন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওর কোন অংশটা আপনার সবচেয়ে ভালো লাগলো। যারা প্রথমবার এই চ্যানেলটিতে এসেছেন, এ ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কয়েকদিনের মধ্যে আবার কথা হবে আপনাদের সাথে। ততদিন সবাই ভালো থাকুন, খুশিতে থাকুন, পজিটিভ থাকুন।